জৈব রসায়নের এমসিকিউ গুলো সলভ করব। তো তোমরা যারা জৈব রসায়নের এমসিকিউ গুলো সলভ করতে চাও, হাজারি স্যারের বই নিয়ে বসে পড়ো। তো চলো শুরু করা যাক তাহলে। তো প্রথমেই 1 নম্বরে যেটা আছে, জৈব যৌগের অণুসমূহ কোন ধরনের বন্ধন দ্বারা গঠিত। তো জৈব যৌগের অণুসমূহ যেমন ধরো, এই যে আমরা একটা প্রোপেনের সংকেত লিখছি। তো প্রোপেনের সংকেতে কার্বন হাইড্রোজেন অথবা কার্বন কার্বন নিজেদের মধ্যে ইলেকট্রন শেয়ার করে সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত হয়, অর্থাৎ সমযোজী যৌগের অণুসমূহ সমযোজী বন্ধন দ্বারা যুক্ত হবে। আচ্ছা, তারপরে নিচের কোন যৌগের সি পরমাণুতে sp2 সংকরীকরণ ঘটেছে। তো সংকরীকরণ নির্ণয়ের উপায়, জৈব যৌগের সংকরীকরণ নির্ণয়ের উপায়টা হলো কার্বন কার্বন একক বন্ধন যদি থাকে তাহলে sp3 সংকরীকরণ। যেমন এই যে কার্বন কার্বন একক বন্ধন আছে, তাহলে সংকরীকরণ হবে কি sp3। কার্বন কার্বন দ্বিবন্ধন যদি থাকে তাহলে সংকরীকরণ হবে sp2। এই যে দেখো কার্বন কার্বন দ্বিবন্ধন আছে ইথিনে, তার মানে এর সংকরীকরণ, প্রত্যেকটা কার্বন পরমাণুর সংকরীকরণ কি হবে sp2। আবার যদি ত্রিবন্ধন থাকে তাহলে সংকরীকরণ কি হবে বলো, sp। ত্রিবন্ধন থাকলে সংকরীকরণ কি হবে sp, তার দ্বিবন্ধন থাকলে সংকরীকরণ হবে কি sp2। তো এইখানে দেখো নিচের কোন যৌগের কার্বন পরমাণুতে sp2 সংকরীকরণ ঘটেছে। এইখানে দেখো দ্বিবন্ধন আছে, এই যে দ্বিবন্ধন থাকলে sp2 সংকরীকরণ, এখানে দ্বিবন্ধন আছে, তার মানে এইটার সংকরীকরণ কি বলো sp2। কার্বনিল মূলকে সি পরমাণুতে কোন প্রকার হাইব্রিডাইজেশন ঘটে। তো সেটার অ্যান্সার দেখো, যে কার্বনিল মূলকের সংকেত হলো সিও, সি ডাবল বন্ড ও, সিও। তো আমরা একটু আগেই দেখছি যদি কার্বনের সাথে দ্বিবন্ধন থাকে তাহলে সংকরীকরণ হয় কি বলো sp2। তো এই যে কার্বনিল মূলক, এই কার্বনিল মূলকের কার্বনের সাথে দ্বিবন্ধন থাকার কারণে সংকরীকরণ হবে কি sp2, তার মানে আমাদের এইটার অ্যান্সার হবে sp2। এরপরে আছে অ্যামোনিয়াম সায়ানেট। তো সেটা থেকে সমানুকরণ বিক্রিয়ার মাধ্যমে কি হয়েছে বলো, ইউরিয়া তৈরি হয়েছে, তার মানে এইটা হলো সমানুকরণ বিক্রিয়া। নিচের কোনটি অ্যালিফেটিক যৌগ, আমাদের 5 নাম্বার প্রশ্ন। তো সেক্ষেত্রে দেখো অপশন অনুযায়ী আমরা লিখে ফেলছি যে এইটা ইথিলিন অক্সাইড আছে, আমাদের ক নাম্বার অপশনেই আছে ইথিলিন অক্সাইড, আর বাদ বাকি আছে অ্যানিলিন, টুলুইন, ফেনল, এরকম আছে। বেনজিনের সাথে NH2, বেনজিনের সাথে CH3 থাকলে টুলুইন, NH2 থাকলে তার নাম অ্যানিলিন, বেনজিনের সাথে যদি ওই যুক্ত থাকে তাহলে তার নাম হলো কি ফেনল। তো এইগুলোর সাথে সবগুলোতেই অ্যারোমেটিক চক্র আছে, অর্থাৎ বেনজিন চক্র আছে, তার মানে এরা সবাই কি বলতো অ্যারোমেটিক যৌগ। এর ক্ষেত্রে কি নাই, সঞ্চারণশীল পাই ইলেকট্রন নাই, তাই এটা কি হবে না বলতো, অ্যারোমেটিক যৌগ হবে না। তো সেক্ষেত্রে ইথিলিন অক্সাইড হবে কি বলো, অ্যালিফেটিক যৌগ। কি হবে বলো, অ্যালিফেটিক যৌগ। এটাই হবে সঠিক অ্যান্সার। ক্যাটেনেশন ধর্ম প্রদর্শন করে কে, অবশ্যই কার্বন কার্বন নিজেদের মধ্যে যুক্ত হয়ে শিকল তৈরি করার প্রবণতা দেখায়। এই যে শিকল তৈরি করার যে ধর্ম, সেটাকে কি বলা হয়, ক্যাটেনেশন বলা হয়। তার মানে কার্বনের ক্যাটেনেশন ধর্ম আছে। ওকে, এরপরে দেখো যে আমাদের প্রথমে অপশনে C2H4 আছে, এটাকে X ধরছে। C2H4 বলতে সেটার যদি আমরা গাঠনিক সংকেত দিই, কার্বন 2টা আছে, কার্বন কার্বন দিলাম, হাইড্রোজেন আছে 4টা, এতে 2টা হাইড্রোজেন দিলাম, এতে 2টা হাইড্রোজেন দিলাম। তো দেওয়ার পরে আর ফাঁকা হাত থাকে, এর 2টা ফাঁকা হাত থাকে, এরও 2টা ফাঁকা হাত থাকে, তো এখানে মাঝে দ্বিবন্ধন দিতে হয়। আবার CH, এখানে CH বসানোর পরে, এখানে CH বসানোর পরে এই কার্বনের একটা হাত পূর্ণ হয়েছে, বাকি থাকে 3টা হাত, এরও বাকি থাকে 3টা হাত, তার মানে ত্রিবন্ধন হবে এইখানে। আবার এইখানে CH3 দেওয়ার ফলে কার্বনের সাথে 3টা হাইড্রোজেন যুক্ত হয়েছে, তার মানে 3টা হাত পূরণ হয়ে গেছে, এর সাথে 3টা হাইড্রোজেন যুক্ত হয়েছে, মানে 3টা হাত পূর্ণ হয়ে গেছে। তো বাকি থাকে একটা হাত, সেটা কার্বন কার্বন নিজেদের মধ্যে যুক্ত হয়েছে। তো কার্বন কার্বন একক বন্ধন আছে এইখানে, কার্বন কার্বন ত্রিবন্ধন আছে, কার্বন কার্বন দ্বিবন্ধন আছে। তো কার্বন কার্বন একক বন্ধনের দূরত্ব 0.154 ন্যানোমিটার, কার্বন কার্বন দ্বিবন্ধনের দূরত্ব হলো 0.134 ন্যানোমিটার, কার্বন কার্বন ত্রিবন্ধনের দূরত্বটা একদমই কম, 0.124 ন্যানোমিটার। তাহলে বন্ধন দূরত্ব বৃদ্ধির ক্রম, তার মানে একক বন্ধনের দূরত্ব সবচেয়ে বেশি, একক বন্ধন হলো ছিল জেড, ইথেন, তো জেড এর দূরত্ব সবচেয়ে বেশি। তারপরে ছিল ইথিনের, ইথিনের দূরত্ব 0.134 ন্যানোমিটার, তার মানে এক্স মাঝে যাবে আর ওয়াই যাবে শেষে, ওয়াই এর দূরত্ব সবচেয়ে কম। তো সেই ক্ষেত্রে আমাদের জেড এক্স ওয়াই, দেখো জেড এক্স ওয়াই হবে, জেড হলো এইটা, এক্স হলো মাঝেরটা, তারপর ওয়াই হলো শেষেরটা, জেড এক্স ওয়াই হলো সঠিক অ্যান্সার, জেড এক্স ওয়াই। বেনজিনের কার্বন কার্বন বন্ধন দূরত্ব কত। তো বেনজিনের মধ্যে দ্বিবন্ধনও আছে একক বন্ধনও আছে, এজন্য এটা দ্বিবন্ধন একক বন্ধনের মাঝামাঝি টাইপের একটা দূরত্ব পায়, সেটা হলো 0.139 ন্যানোমিটার। কতটুকু, 0.139
9 ন্যানোমিটার। এটাই হলো কি আমাদের সঠিক অ্যান্সার। আচ্ছা দেখো, তারপরে আছে কি হেটারোসাইক্লিক বা বিষমচাক্রিক যৌগ। তো হেটারোসাইক্লিক, এটা হলো 4 কার্বন বিশিষ্ট হেটারোসাইক্লিক যৌগ। হেটারোসাইক্লিক যৌগ হলো যাদের চক্রে কার্বনের পরিবর্তে যে কোনো একটা অবস্থানে নাইট্রোজেন, অক্সিজেন অথবা সালফার যুক্ত থাকে তাদেরকে হেটারোসাইক্লিক যৌগ বলে। তো সেক্ষেত্রে দেখো, নাইট্রোজেন যুক্ত আছে 4 কার্বন বিশিষ্ট হেটারোসাইক্লিক যৌগ, এটা হলো পাইরোল। এটা ফিউরান, অক্সিজেন যুক্ত থাকলে ফিউরান, আর এস থাকলে থায়োফিন। আর এই দিকে আছে আমাদের 5 কার্বন বিশিষ্ট হেটারোসাইক্লিক যৌগ, কিছুটা বেনজিন শেপ দেখতে এদের। তো প্রথমটার নাম পিরিডিন, মানে নাইট্রোজেন যুক্ত থাকলে তার নাম পিরিডিন, অক্সিজেন যুক্ত থাকলে তার নাম পাইরান, আর সালফার যুক্ত থাকলে তার নাম থায়োপাইরান। তো এইখানে দেখো আমাদের চক্রের মধ্যে দেখো একটাতে এই যে অক্সিজেন যুক্ত আছে, তার মানে এটাই বিষমচাক্রিক বা হেটারোসাইক্লিক যৌগ, এটাই আমাদের সঠিক অ্যান্সার। নিচের কোনটি বিষমচাক্রিক যৌগ? সাইক্লোহেক্সেন, ফিউরান। এই দেখো ফিউরান, এই জন্য এটা একটু মনে রাখতেই হবে, ফিউরান একটি বিষমচাক্রিক যৌগ বা হেটারোসাইক্লিক যৌগ। এরপরে 11 নম্বরে একটা যৌগ দিছে, এইরকম একটা যৌগ দিছে, এখানে কার্বন আছে 4টা, তার মানে বিউট টাইপের কিছু হবে। আর এখানে অ্যালডিহাইড মূলক আছে, তার মানে অ্যাল যুক্ত করতে হবে, মানে অ্যালকানের সাথে অ্যাল যুক্ত করতে হবে। বিউটানল, এটা যেহেতু 4 কার্বন বিউটানল। আর ক্লোরিন আছে কোথায়? এই যে অ্যালডিহাইড মূলক আর কার্বক্সিলিক অ্যাসিড মানে মূলক, কার্যকারী মূলকের কার্বনকে সাধারণত 1 ধরে গণনা করতে হয়, 1 2 3 4। তো এখানে 2 নং কার্বনে ক্লোরিন মূলক যুক্ত থাকার কারণে 2 ক্লোরো, 4 কার্বন হওয়ার কারণে এটা বিউটানল। তো সেক্ষেত্রে এটার নাম 2 ক্লোরো বিউটানল, এটার নাম। ওকে, এরপরে একটা বিক্রিয়া দেওয়া আছে, যদি থাকে শুষ্ক ইথার, সোডিয়াম আর অ্যালকাইল হ্যালাইড। হ্যালাইড বলতে ব্রোমিন বা আয়োডিন এখানে যুক্ত থাকতে পারে, বা ক্লোরিনও যুক্ত থাকতে পারে, মানে কার্বন শিকলের সাথে যদি এরকম যুক্ত থাকে সেটা হলো কি অ্যালকাইল হ্যালাইড। তো অ্যালকাইল হ্যালাইড, সোডিয়াম আর শুষ্ক ইথার যদি থাকে সেটা হলো কি বলো? উডস বিক্রিয়া। উডস বিক্রিয়া সাধারণত যতগুলো কার্বনের অ্যালকাইল হ্যালাইড হয় তার দ্বিগুণ কার্বনের অ্যালকেন তৈরি হয়। তার মানে এইখানে টোটাল কার্বন আছে কয়টা? 3টা আছে, তার মানে দ্বিগুণ কার্বনের অ্যালকেন অর্থাৎ হেক্সেন তৈরি হবে। 6 কার্বনের একটা অ্যালকেন তৈরি হবে, CH3 CH2 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 CH3, 6 কার্বনের একটা যৌগ, এটার নাম কি বলো? হেক্সেন। তো সেক্ষেত্রে হেক্সেন কি আছে আমাদের অপশনে? অবশ্যই আছে, দেখো হেক্সেন। এরপরে আছে দেখো, দ্বিবন্ধনের উভয় পাশের কার্বনে যদি অসমান হাইড্রোজেন থাকে তাহলে সেটাকে বলা হয় অপ্রতিসম অসম্পৃক্ত হাইড্রোকার্বন। আর অপ্রতিসম অসম্পৃক্ত হাইড্রোকার্বনের সাথে যখন অপ্রতিসম বিকারকের বিক্রিয়া হবে তখন সেটা কিন্তু মার্ক নিকবের নীতি অনুসারে বিক্রিয়া হবে। যেখানে হাইড্রোজেন বেশি থাকবে সেখানেই কি হবে? এই ধনাত্মক অংশ যুক্ত হবে। তো দ্বিবন্ধনের সাথেই তো সাধারণত সংযোজন বিক্রিয়া হয়, তো এই দুই অবস্থানের মধ্যে এইখানে কিন্তু হাইড্রোজেন বেশি, তার মানে এই ধনাত্মক অংশ এই বেশি হাইড্রোজেন যুক্ত কার্বনের সাথে যুক্ত হবে, আর ঋণাত্মক অংশ কম হাইড্রোজেন যুক্ত কার্বনের সাথে যুক্ত হবে মার্ক নিকবের নীতি অনুযায়ী। তো ব্রোমিন যদি মাঝখানে যুক্ত করো, CH3 CH, এইখানে Br, এইখানে CH3, তার মানে এটা হবে 2 ব্রোমো প্রোপেন। তো 2 ব্রোমো প্রোপেন যদি হয় আমাদের অ্যান্সার, খুঁজে দেখি কোথায় আছে 2 ব্রোমো প্রোপেন। এই দেখো 2 ব্রোমো প্রোপেন, খাতায় বিক্রিয়াটা একটু তুলে রেখো। আচ্ছা, এটা হলো 2 ব্রোমো প্রোপেন, মার্ক নিকবের নীতি অনুসারে হয়েছে। ওকে, তারপরে KOH অ্যালকোহলীয় আছে, যদি KOH অ্যালকোহলীয় থাকে তাহলে সেটা দেবে অপসারণ বিক্রিয়া। এখন অপসারণ বিক্রিয়াটা কিভাবে হয়? আলফা কার্বন থেকে হ্যালোজেন পরমাণু, মনে রাখবা আলফা কার্বন থেকে এই যে হ্যালোজেন সেটা পটাশিয়ামের সাথে যুক্ত হবে, আর যে কোনো একটি বিটা কার্বন থেকে, আলফা কার্বনের পরের কার্বনই হলো কি বিটা কার্বন, সেই বিটা কার্বন থেকে একটা হাইড্রোজেন OH এর সাথে যুক্ত হবে। আর এটা আলফা কার্বন হওয়ার কারণ মূলক যে কার্বনে যুক্ত থাকে সেটাকে বলা হয় আলফা কার্বন বলা হয়ে থাকে। তো এই বিটা কার্বন থেকে একটা হাইড্রোজেন OH এর সাথে যুক্ত হবে, তার মানে এইখানে থাকলো একটা H, আর এখানে তো CH3 ঠিকঠাকই থাকবে, CH3 CH, আর এখান থেকে ক্লোরিন গেলে এখানে থাকে কি বলো? CH2 ডাবল বন্ড CH2, এরকম। এটার নাম হবে কি বলো তো? প্রোপিন। কি নাম হবে? 3 কার্বন আছে এখানে, কয় কার্বন? 3 কার্বন, এটার নাম কি? প্রোপিন। আর সাথে তৈরি হবে KCl আর কি? পানি। তো প্রোপিন এর সাথে তৈরি হয়ে গেল, তা আমরা দেখি আছে কিনা প্রোপিন। এই যে প্রোপিন, দেখো এটা হবে সঠিক অ্যান্সার।
মিথাইল কার্বিনল এর সংকেত কোনটি? যদি COH থাকে তার নাম হলো কার্বিনল। তো এই কার্বন আর OH আছে, এটা তো কার্বিনল, এর সাথে যদি একটা CH3 থাকে তার মানে সেটার নাম মিথাইল, আর এইটুকুর নাম তো কার্বিনল। তো এই টোটালটার নাম তখন হবে কি? মিথাইল কার্বিনল। তো এইটার সঠিক সংকেত হবে এইটা CH3OH, CH3CH2OH। CH3OH হলো শুধু কার্বিনল, এটা হলো ডাইমিথাইল কার্বিনল, এটা ট্রাইমিথাইল কার্বিনল। আচ্ছা, তারপরে নিচের কোনটি অ্যারোমেটিক যৌগ নয়? তো এই রকম দেখো, এটা বেনজিন, এটা হলো আমাদের ফিউরান, আর এটা হলো অ্যানথ্রাসিন। তো এগুলো সবই কি অ্যারোমেটিক যৌগ? এদের মধ্যে দ্বিবন্ধন আছে, সঞ্চারণশীল পাই ইলেকট্রন আছে, কিন্তু এইটার মধ্যে কি নাই? ভিতরে এই বেনজিন শেপ আছে, কিন্তু ভিতরে কি নাই? সঞ্চারণশীল পাই ইলেকট্রন নাই, তার মানে এইটা অ্যারোমেটিক যৌগ নয়। ওকে, নাম্বার 17, এইরকম একটা যৌগ আছে, তো তার ইউপ্যাক নাম কি হবে? তো সেই যৌগটা আমরা খাতায় উঠাইছি। তো খাতায় উঠানোর পরে এটার একটু গাঠনিক সংকেত দিছি, দেখো OH আছে, CH2 আছে, CH3 একটু উপরে দিছি, দ্বিবন্ধন দিছি, তারপর CH2। তো OH যেখানে কাছে থাকবে সেই কার্বন, মানে সেই দিক থেকে গণনা শুরু করতে হয়, 1 2 3। তো সেক্ষেত্রে আমার নাম হবে কি? দেখো, দুই নং কার্বনে মিথাইল মূলক আছে, এই জন্য 2 মিথাইল। এখানে টোটাল কার্বন সংখ্যা 3টা, এই জন্য প্রোপ। দ্বিবন্ধন যুক্ত আছে 2 নং কার্বনে 2 ইন, আর OH আছে 1 নং কার্বনে 1 অল। এইরকম একটা নাম হবে। তো আশাও দেখি আমরা খুঁজে পাই কিনা। 2 মিথাইল প্রোপ বা প্রোপেন 2 ইন 1 অল এরকম থাকতে পারে। প্রোপ 2 ইন 1 অল, দেখো সেটা আছে কিনা। 2 মিথাইল 2 প্রোপিন 1 অল আছে, দেখো 2 প্রোপিন 1 অল, 2 প্রোপিন, এই 2টা আগে দিছে, 2 প্রোপিন 1 অল। তো সেক্ষেত্রে আমার অপশন এটা সঠিক। আচ্ছা, তারপরে একটা দেওয়া আছে কি? এস্টার দেওয়া আছে। তো এস্টারের নামকরণের সময় আমরা জানি যে এই যে অক্সিজেনের সাথে যে অংশটুকু যুক্ত থাকে, মানে অ্যালকাইল অংশটা যুক্ত থাকে, এটা হলো শাখা। তো এই শাখার নাম হলো কি? 2 কার্বন হওয়ার কারণে এই শাখার নাম হলো ইথাইল, ইথাইল শাখা। আর এই অংশটুকুকে এস্টার বলা হয়ে থাকে। এস্টার অংশ মানে কার্বন অক্সিজেন সহ যে অংশটা থাকে, কার্বক্সিল মূলকের মাথার অংশ যেটা থাকে সেটাকে, সেইটার সহ কার্বনের টোটাল অংশটাকে কি বলা হয় বলো? এস্টার বলা হয়ে থাকে। দেখো তাহলে আমাদের এস্টার অংশটা কি? এই যে সিঙ্গেল কার্বন সহ যে টোটাল কার্বনের অংশটা থাকবে সেই অংশটাই কি বলতো? এস্টার অংশ। আর অক্সিজেনের সাথে CH2 CH3 এদিকে যা থাকবে সেটা হলো শাখা, ইথাইল। তো এস্টার অংশের নামের সাথে ওয়েট যুক্ত করতে হয়। তো এখানে 3 কার্বন আছে, এটার নাম হবে কি? প্রোপানয়েড। কি নাম হবে? প্রোপানয়েড। তো সেই ক্ষেত্রে আমার এটা টোটালটার নাম হবে ইথাইল প্রোপানয়েড, ইথাইল প্রোপানয়েড। তো সেক্ষেত্রে দেখি আমরা যৌগ খুঁজে পাই কিনা, ইথাইল প্রোপানয়েড আছে কিনা। তো এই দেখো আমাদের ইথাইল প্রোপানয়েড, এই যে ইথাইল প্রোপানয়েড। অ্যানিলিনে সিগমা বন্ধন সংখ্যা কয়টি? তো অ্যানিলিনের সংকেত হলো বেনজিন দিয়ে তার মাথার উপর NH2 থাকে, সেটা হলো অ্যানিলিন। তো অ্যানিলিনের যদি আমি শর্ট করে সংকেত লিখি, C6H5 NH2 লেখা যায়, অথবা এভাবেও লেখা যায়। তো এখানে আমার টোটাল পরমাণু সংখ্যা দেখো, কার্বন 6টা, হাইড্রোজেন 5টা, তার মানে এখানে 11টা, 11 আর 1 12, 13 14, তার মানে টোটাল পরমাণু সংখ্যা 14টা। তো চাকরিক যৌগের ক্ষেত্রে মোট পরমাণু সংখ্যাই হবে কি? সিগমা বন্ধন। তো 14টা পরমাণু আছে, তাই 14টাই কি হবে? সিগমা বন্ধন হবে। তার মানে এখানে 14টা সিগমা বন্ধন আছে। নিচের কোনটি একই সমগোত্রীয় শ্রেণীর সদস্য? যেমন এইখানে ইথেন মিথেন প্রোপিন, মানে এখানে অ্যালকিন আছে, তার মানে এটা হবে না। সবগুলো অ্যালকিন হইলে সবগুলো অ্যালকিন হইতে হবে, সবগুলো অ্যালকেন হইলে সবগুলো অ্যালকেন হইতে হবে, তাইলেই সমগোত্রীয় হবে। ইথিন প্রোপিন বিউটেন, মানে এখানে অ্যালকেন চলে আসছে। ইথেন প্রোপেন বিউটেন এই সবগুলোই কি অ্যালকেন, তার মানে এটাই হবে কি? সমগোত্রীয় শ্রেণী। তো 21 নম্বরে বলছে এই যৌগটার নাম কি? দেখো আমাদের যৌগ একটা এরকম একটা যৌগ দিছে CHO, মানে অ্যালডিহাইড, তারপরে CH দিছে, তার মানে ভেঙে একটু CH3 এর উপরে উঠাই দিলাম,
এখানে ওইস আছে, ওইসটার উপরে উঠাই দিলাম। তো এইখানে দেখো দুইটা কার্যকারী মূলক আছে, একটা সিএইচও আর একটা ওইস। তাহলে সে ওইস যদি এরকম যদি দুইটা কার্যকারী মূলক থাকে তাহলে ওইস এর পূর্ব পদ ব্যবহৃত হবে, এটা শাখা হিসাবে গণ্য হবে। তো সেক্ষেত্রে আমরা এর কার্বন থেকে গণনা শুরু করি 1 2 3 4। তো এখানে আছে 3 অবস্থানে আছে হাইড্রোক্সি, মানে এর পূর্ব পদ হাইড্রোক্সি, এজন্য 3 হাইড্রোক্সি লিখতে হবে, 3 হাইড্রোক্সি 2 মিথাইল। এই পুরাটার নাম হবে কি বিউটানেল, 4 কার্বন থাকার কারণে এই পুরাটার নাম কি বিউটানেল। ওকে, 3 হাইড্রোক্সি 2 মিথাইল বিউটানেল। ওকে, দেখি খুঁজে পাই কিনা 3 হাইড্রোক্সি 2 মিথাইল বিউটানেল, এটাই হবে কি সঠিক অ্যান্সার। ওকে, এরপরে 2 ডিগ্রি অ্যালকোহলের কার্যকরী মূলকের সংকেত কোনটি? তো দেখো 1 ডিগ্রি অ্যালকোহল হইলে একটা হাত ফাঁকা থাকবে, কার্বনের ওএইচ যে কার্বনে যুক্ত থাকবে সেই কার্বনের একটা হাত ফাঁকা। 2 ডিগ্রি হইলে দুইটা হাত ফাঁকা থাকবে, 3 ডিগ্রি হইলে এরকম তিনটা হাতই ফাঁকা থাকবে। এটা হলো 3 ডিগ্রি অ্যালকোহলীয় কার্যকরী মূলকের সংকেত। তো সেক্ষেত্রে আমার 2 ডিগ্রি যেহেতু বলছে, দুইটা হাত ফাঁকা যেটা, সেটাকেই আমরা 2 ডিগ্রি অ্যালকোহল হিসেবে গণ্য করব। অ্যালকিনের সাধারণ সংকেত কোনটা? এটা নর্মাল সবাই পারে, CnH2n হলো অ্যালকিনের সাধারণ সংকেত। অ্যালকেনের হলো CnH2n+2, অ্যালকিনের CnH2n, আর অ্যালকাইনের হলো CnH2n-2। CH3CN অণুতে সিগমা বন্ধন সংখ্যা কয়টা হবে? দেখো CH3CN, CH3 সিঙ্গেল বন্ড, C ট্রিপল বন্ড N, তার মানে এখানে ত্রিবন্ধন আছে। আমরা জানি সিগমা বন্ধ মানে ত্রিবন্ধনের মধ্যে থাকে একটা সিগমা, দুইটা পাই থাকে, তার মানে এখানে দুইটা পাই বন্ড আছে আর দুইটা পাই আছে। আর এইখানে দেখো টোটাল পরমাণু সংখ্যা, মুক্ত শিকল যৌগের ক্ষেত্রে মোট পরমাণু সংখ্যার সাথে -1 দিতে হয়। তো এখানে টোটাল পরমাণু সংখ্যা কত আছে? 4 5 6, তার মানে 6 - 1 অর্থাৎ 5টা সিগমা বন্ধন আছে। তো 5টা সিগমা বন্ধন 5 আর 2 হবে। সিগমা বন্ধন আছে 5টা আর পাই বন্ধন আছে 2টা। ইথানোয়িক অ্যানহাইড্রাইটের সংকেত কোনটি? ইথানোয়িক অ্যানহাইড্রাইট দেখতে এই শেপে, এর শেপ আছে। তো CH3CO ও CH3, তার মানে এইটা হলো ইথানোয়িক অ্যানহাইড্রাইট। এটাকে চাইলে CH3COO, মাঝে তো 3টা অক্সিজেন, CH3COO, আর এই অক্সিজেন কার্বনের এই পাশে দিয়ে CH3 লিখলে এটাও কি হবে বলতো? ইথানোয়িক অ্যানহাইড্রাইট হবে। তার মানে ইথানোয়িক অ্যানহাইড্রাইটের সংকেত এইটা 25 নাম্বার। নিচের মূলকসমূহের মধ্যে অগ্রগণ্য মূলক কোনটা? তো সবার উপরে আছে COOH অগ্রগণ্যতা অনুসারে। তো COOH হলো কি অগ্রগণ্য মূলক, তার মানে COOH। আচ্ছা, তারপরে অ্যামাইডের কার্যকরী মূলকের সংকেত কোনটি? অ্যামাইড এই যে অ্যাসিড অ্যামাইড মূলকের সংকেত CONH2, তার মানে এটা হলো অ্যামাইডের কার্যকরী মূলক। আচ্ছা, নাইট্রাইলের কার্যকরী মূলকের সংকেত কোনটি? নাইট্রাইলের কার্যকরী মূলকের সংকেত হলো CN। তো এই ক্ষেত্রে আমাদের CN এর দাগ দিতে হবে। নাইট্রোসমূলক, এটা হলো NO2 হলো নাইট্রোসমূলক, সরি NO হলো নাইট্রোসমূলক। এখানে যদি NO থাকে, NO হলো নাইট্রোসমূলক, তো NO হবে সঠিক অ্যান্সার। কোন যৌগটিতে পাই বন্ধন আছে? তো দেখো আমাদের নিচের যেটা আছে সেটা হলো কোন যৌগটিতে পাই বন্ধন আছে। তো এই যে বেনজিন, বেনজিনের মধ্যে কি আছে? পাই বন্ড আছে, এটা হবে সঠিক অ্যান্সার। এরপরে দেখো প্রোপানন সাধারণত কোন ধরনের সমানতা প্রদর্শন করে? প্রোপানন সাধারণত অ্যালডিহাইড বা কিটোন টোটোমারিজম সমানতা প্রদর্শন করে। এই যে প্রোপানন টোটোমারিজম মানে সমানতা প্রদর্শন করবে। তো টোটোমারিজম সমানতার সংজ্ঞাটা এমন যে যে সকল যৌগের একটি কার্যকরী মূলক স্বতঃস্ফূর্তভাবে পরিবর্তিত হয়ে নতুন কার্যকরী মূলক বিশিষ্ট যৌগ তৈরি করে এবং উভয় কার্যকরী মূলক বিশিষ্ট যৌগের মধ্যে একটা গতিশীল সাম্য অবস্থা বিদ্যমান থাকে, তো তাদেরকে পরস্পরের টোটোমার বলে, আর এরূপ সমানতাকে টোটোমারিজম সমানতা বলে। সাধারণত কিটোন এইরকম সমানতা দেখায় বলে একে কিটোইনল সমানতাও বলা হয়ে থাকে। তো কিটোন অর্থাৎ প্রোপানন টোটোমারিজম সমানতা প্রদর্শন করবে, তার মানে এটা হবে আমাদের সঠিক অ্যান্সার। প্রোপাননের সাধারণত টোটোমারিতাস প্রদর্শন করে হেক্সিন 3। এই যে আমাদের হেক্সিন 3, এটার নাম হলো হেক্সিন 3। তো
তো এখানে দ্বিবন্ধন আছে, দ্বিবন্ধন থাকার কারণে এইটা সিস, মানে হাইড্রোজেন দুইটা উপরে আর এই যে CH2 CH3 নিচে, CH2 CH3 নিচে, তো দ্বিবন্ধন আছে বলে এটা কি দেখায় বলো, সিস ট্রান্স সমানতা দেখায়। তো সেক্ষেত্রে আমাদের এইটা হবে কি সিস ট্রান্স সমানতা, অর্থাৎ জ্যামিতিক সমানতা দেখাবে। এর পরেরটা দ্বিবন্ধন আছে, এই যে দেখো দ্বিবন্ধন আছে এবং এখানে কার্বন কার্বন বন্ধন অক্ষবরণ মুক্ত ঘূর্ণন অসম্ভব, ঠিক আছে। তো এই কারণে এটা কি দেখাবে বলতো, জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে। নিচের কোন যৌগটি আলোক সক্রিয়? তো আলোক সক্রিয় হওয়ার একটা শর্ত হলো সেটার মধ্যে কাইরাল কার্বন থাকতে হবে। এখন 2-মিথাইল প্রোপানল যদি আমি দেখি, দেখো 2-মিথাইল প্রোপানলের মধ্যে এই যে কার্বন আছে, এই কার্বনের সাথে দুইটা CH3 যুক্ত আছে, তার মানে এইটা কাইরাল কার্বন হওয়া সম্ভব না। কাইরাল কার্বন হওয়ার শর্ত হলো যে যে কার্বনের চার যোজ্যতায় চারটি ভিন্ন পরমাণু বা মূলক যুক্ত থাকতে হবে। তো সেক্ষেত্রে দেখো আমাদের যদি বিউটানল 2 হয়, তো বিউটানল 2 এর হাইড্রোজেন কেটে যদি নিচে দিই, দেখো এই কার্বনের সাথে এইদিকে একটা CH3 একটা OH, এখানে নিচে হাইড্রোজেন, আর এইদিকে আছে CH2 CH3, অর্থাৎ কার্বনের 4 হাতে 4টা ভিন্ন মূলক যুক্ত আছে। তার মানে এইটা আলোক সমানতা অর্থাৎ দেখাবে, কারণ এর মধ্যে কি আছে, কাইরাল কার্বন আছে। তো এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার হবে বিউটানল 2। এরপরে আছে বিউটিন 2 প্রদর্শন করে কোনটি? বিউটিন মানে বিউটিন 2 দ্বিবন্ধন যুক্ত, বিউটিন 2 দ্বিবন্ধন যুক্ত হওয়ার কারণে এটা সাধারণত কি দেখাবে বলো, জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে। এই যে বিউটিন 2 এর দুইটি জ্যামিতিক সমানু, একটা সিস বিউটিন আর ট্রান্স বিউটিন। একই জাতীয় মূলক একই দিকে থাকলে সেটাকে সিস সমাণু বলে, আর একই জাতীয় মূলক বিপরীত দিকে থাকলে সেটাকে কি বলা হয়, ট্রান্স সমাণু বলে। ওকে। জৈব অ্যাসিড ও অ্যালকোহলের বিক্রিয়ায় উৎপন্ন যৌগটির কার্যকরী মূলক থাকে কোনটি? তো দেখো জৈব অ্যাসিড, এই যে জৈব অ্যাসিড আর এই অ্যালকোহল, তো এদের মধ্যে যখন বিক্রিয়া দেওয়া হবে, বিক্রিয়া দিলে এই যে দেখো আমরা জৈব অ্যাসিডের গাঠনিক সংকেত দিছি RC OOH, এখানে আছে ROH। তো OH আর H মিলে কি তৈরি হয়ে যাবে, এই পানি তৈরি হয়ে যাবে। আর তখন এই C+O আর এই অক্সিজেন আর এই আরটা যুক্ত হবে, তার মানে COOR অংশ তৈরি হয়, COOR অংশ, COOR অংশ তৈরি হয়, COOR অংশ তৈরি হবে, তার মানে এটা হবে সঠিক অ্যান্সার। সর্বনিম্ন কত কার্বন বিশিষ্ট অ্যালকেন আলোক সক্রিয়তা প্রদর্শন করে? আসো দেখি সর্বনিম্ন কত কার্বনের যৌগ আলোক সক্রিয়তা প্রদর্শন করে। কার্বনের 4 হাতে 4টা ভিন্ন মূলক যদি যুক্ত থাকে, অর্থাৎ কাইরাল কার্বন বিশিষ্ট যৌগ আলোক সক্রিয়তা প্রদর্শন করে। তার মানে এই পাশে একটা হাইড্রোজেন দিলাম, এক হাত গেল ভিন্ন একটা পরমাণু দিলাম, উপরের দিকে দিলাম CH3, এইদিকে দিলাম C2H5 আর নিচে দিলাম C3H7। তো এখানে টোটাল কার্বন সংখ্যা, এখানে একটা দুইটা আর এখানে 3 আছে, তার মানে 5 আর 2 7, তার মানে এই 7 কার্বনের যৌগে কি আছে বলতো, অ্যালকেনের 7 কার্বনের যৌগের মধ্যে কাইরাল কার্বন সম্ভব, তার মানে 7 কার্বনের যৌগই আলোক সমানতা প্রদর্শন করবে, তার মানে এটা সঠিক অ্যান্সার হবে 7। ডাইমিথাইল ইথার ও ইথানল, এই যে ডাইমিথাইল ইথার আর ইথানল একটা কার্যকরী মূলক সম্পূর্ণ পরিবর্তিত হয়ে নতুন কার্যকরী মূলক তৈরি করছে, এই ধরনের সমানতাকে কার্যকরী মূলক সমানতা বলা হয়ে থাকে। তো দেখো এইটা হলো কার্যকরী মূলক সমানতা। গ্লুকোজ অণুতে কয়টি কাইরাল কার্বন আছে? তো গ্লুকোজ অণুর গঠন এইটা, দেখো এইটার মধ্যে কাইরাল কার্বন নাই, কারণ এক কার্বনের সাথে মানে দুইটা হাইড্রোজেন একই জাতীয় পরমাণু আছে, তার মানে এইখানে কোনো কাইরাল কার্বন নাই। কিন্তু পরবর্তীগুলোতে এইটা একটা কাইরাল কার্বন হবে, কারণ এর এইটা এইটা এই পুরাটা একটু ভিন্ন, সবগুলোই ভিন্ন। তো এটার ক্ষেত্রেও সেম, এটা এই নিচেরটা এই পুরাটা ভিন্ন, এটার ক্ষেত্রে এইটা এইটা এই পুরাটা আর এই নিচেরটা ভিন্ন, আবার এটার ক্ষেত্রে এইটা এটা এই পাশেরটা এই পুরাটা ভিন্ন। তার মানে এইখানে টোটাল কাইরাল কার্বন আছে কয়টা বলো, 1 2 3 4টা। এইটা শুধু কাইরাল কার্বন না, আর এইটার ক্ষেত্রে কাইরাল কার্বন হবে না। তার মানে আমার কাইরাল কার্বন আছে গ্লুকোজে কয়টি বলো, 4টি। অপ্রতিসম কার্বন আছে কয়টি, 4টি। আবারও একটু বুঝাই গ্লুকোজে কাইরাল কার্বন কিভাবে আছে। কাইরাল কার্বনের সংখ্যাটা এমন, কার্বনের 4 হাতে বা 4 যোজ্যতায় 4টি ভিন্ন পরমাণু বা মূলক যুক্ত থাকতে হবে। তো এই যে কার্বন, এই কার্বনের সাথে দুইটা হাইড্রোজেন অলরেডি যুক্ত, এই কারণে এটা কাইরাল কার্বন হবে না। তো এই কার্বনের সাথে এইদিকে একটা OH যুক্ত, এই পাশে একটা হাইড্রোজেন যুক্ত, এই পুরাটা যুক্ত, আবার এই পুরাটা যুক্ত, তার মানে 4টি ভিন্ন পরমাণু বা মূলক যুক্ত আছে। এই ক্ষেত্রেও 4টি ভিন্ন পরমাণু মূলক, এইখানে এইটা আবার নিচের এটা এই উপরের পুরাটা যুক্ত। এটার ক্ষেত্রেও সেম, এই পাশে OH এই পাশে H, এই পুরাটা আবার উপরের পুরাটা যুক্ত। এটার ক্ষেত্রেও এই পাশে উপরে নিচে, মানে এই কারণে এই ক্ষেত্রে 4টি কাইরাল কার্বন আছে।
তো এরপরে কোন যৌগটিতে দুটি কাইরাল কেন্দ্র বা অপ্রতিসম কার্বন আছে? তো এইখানে আমরা আমাদের অপশন অনুযায়ী লিখছি, যেমন ধরো 2-হাইড্রক্সিপ্রোপানোয়িক অ্যাসিড। 2-হাইড্রক্সিপ্রোপানোয়িক অ্যাসিডের মধ্যে শুধুমাত্র একটাই কাইরাল কার্বন আছে এইখানে। তারপরে এই যে কাইরাল কার্বন 2-হাইড্রক্সিপ্রোপানোয়িক অ্যাসিড, কার্বনের এই পাশে একটা ওইচ, এই পাশে এইচ, COOH, এইখানে CH3 আছে, অর্থাৎ 4 হাতে 4টি ভিন্ন মূলক আছে, কিন্তু কাইরাল কার্বন একটা। তো বিউটেন 2,3 ডাইঅল যদি লিখি, তো বিউটেন 2,3 ডাইঅলের ক্ষেত্রে দেখো এইখানে ওইচ আছে, এইদিকে এইচ আছে, এটা ভিন্ন, তার মানে এইটা একটা কাইরাল কার্বন। আবার এই পাশে উপরের দিকে ভিন্ন, তার মানে এইটা একটা কাইরাল কার্বন। তার মানে বিউটেন 2,3 ডাইঅলের মধ্যে দুইটা কাইরাল কার্বন আছে। ওকে, এজন্য এটা হবে সঠিক অ্যান্সার। 41 নাম্বার, কাইরাল কেন্দ্র বিশিষ্ট 1 ডিগ্রি অ্যালকোহল কোনটি? ওকে, দেখি এটার সঠিক অ্যান্সার কোনটা হবে। কাইরাল কেন্দ্র বিশিষ্ট 1 ডিগ্রি অ্যালকোহল, OH যদি এরকম মাঝখানে যুক্ত থাকে সেটা 2 ডিগ্রি হয়ে যায়। তো 2 মিথাইল বিউটানল 2 যদি হয়, তো তার ক্ষেত্রে এখানে OH মাঝে দিছি, দেওয়ার পরেও এই পাশে CH3, মানে যে কার্বন আছে তার এই উপরে CH3, এই পাশে CH3 আছে, তার মানে এখানে কাইরাল কার্বন নাই, এই কারণে এটা আলোক সমানতা প্রদর্শন করবে না। পরেরটা দেখি, 2 মিথাইল 1 বিউটানল, এই যে OH যে কার্বনে আছে তার সাথে কিন্তু একটা কার্বন যুক্ত আছে, এই কারণে এটা কিন্তু 1 ডিগ্রি অ্যালকোহল। তো 1 ডিগ্রি অ্যালকোহল হইল, উপরে CH3 আছে, এইটা একটা মূলক, এখানে হাইড্রোজেন একটা পরমাণু, এই পুরাটা ভিন্ন, আবার এই পুরাটাও কিন্তু ভিন্ন, তার মানে এইখানে কাইরাল কার্বন আছে, এই কারণে এটা কি দেখাবে? আলোক সমানতা দেখাবে। 2 মিথাইল 1 বিউটানল 1 ডিগ্রি অ্যালকোহল, এই কারণে এটা কি দেখায়? 2 মিথাইল 1 বিউটানল। বইতে ভুল আছে, একটু ঠিক করে নিও, 2 মিথাইল 1 বিউটানল। কাইরাল কেন্দ্র বিশিষ্ট 2 ডিগ্রি অ্যালকোহল হলো কোনটি? কাইরাল কেন্দ্র বিশিষ্ট 2 ডিগ্রি অ্যালকোহল, এই যে দেখো বিউটানল 2, ওইচ আছে কোথায়? যে কার্বনে যুক্ত আছে তার সাথে CH3 যুক্ত আছে, এইদিকে একটা CH3 আছে, এই দিকে আছে CH2 CH3, অর্থাৎ দুইটা কার্বন যুক্ত থাকার কারণে এটা কি? এদিকে একটা কার্বন, এদিকে একটা কার্বন, 2 ডিগ্রি অ্যালকোহল। তো এই কারণে প্রোপানল 2 কি, সরি, বিউটানল 2 দেখাবে কি বলো? আলোক সমানতা দেখাবে, কারণ এর কাইরাল কেন্দ্র আছে, কারণ এই কার্বনের সাথে OH একটা মূলক যুক্ত আছে, তার সাথে হাইড্রোজেন ভিন্ন, এদিকে CH3 ভিন্ন, এটাও ভিন্ন, তার মানে এটা একটা কাইরাল কেন্দ্র। ওকে, টোটোমারিতা প্রদর্শন করে কোনটা? একটু আগে আমরা বলছি সাধারণত অ্যালডিহাইড বা কিটোন, এই যে বিউটানন, এটা টোটোমারিজম সমানতা প্রদর্শন করে। এর টোটোমার কোনটি? তো টোটোমার আমরা বের করি, দেখো এই যে কিটোন, কিটোন থেকে অসম্পৃক্ত অ্যালকোহলে পরিণত হবে, তার মানে এইখান থেকে একটা হাইড্রোজেন এই অক্সিজেনের সাথে যুক্ত হয়ে OH তৈরি হবে, আর এখানে দ্বিবন্ধন তৈরি হবে। তো সেক্ষেত্রে এটাই হবে কি বলতো? অসম্পৃক্ত অ্যালকোহল। তো এই যে CH2, এই যে CH2, কার্বন কার্বন দ্বিবন্ধন OH, কার্বন কার্বন দ্বিবন্ধন OH, কিন্তু এই কার্বনের সাথে আবার H দিয়ে দিছে, এই কারণে এটা ভুল। তারপরে CH3, এর পরেরটায় আছে CH3 CH ডাবল বন্ড CHOH, এটা তো ভুল হবে। এর পরেরটা নিচেরটা গতে দেখো CH3 COH, মানে যে কার্বনের সাথে OH যুক্ত তার সাথে কোনো হাইড্রোজেন নাই, ডাবল বন্ড, তারপর CH2 আছে, তার মানে এটা হবে গ অ্যান্সার সঠিক। C3H6O এর সম্ভাব্য সমাণু কয়টি? আমাদের এই বইতে দিয়েছে অনেকগুলো সমাণু সম্ভব। এটা হলো প্রোপানন, প্রোপাননের প্রোপ 1 in 2 অল সম্ভব, তারপরে প্রোপানেল সম্ভব। তো এখানে যেহেতু অ্যান্সারে 3টা আছে, তো 3টাই দিও, যে এর 3টা সমাণু সম্ভব।